আরে তুমি চলে এসেছো? হ্যাঁ ভূমি, এরা আমার অফিসের বন্ধু। ও বন্ধু, নমস্কার। নমস্কার। নমস্কার বৌদি। এরা অনেকদিন ধরেই বলছিল তোমার সাথে দেখা করবে, তাই নিয়ে আসলাম। ও বাইরে কেন দাঁড়িয়ে আছো? ঘরে এসো, ঘরে এসো। আয় ভাই, তোরা করে। বসো। তোমরা বসো, আমি তোমাদের জন্য জল নিয়ে আসছি। এবার বুঝতে পারলাম ভাই কেন বলতে বৌদির সাথে আলাপ করা ছিল না। ও ভাবছিল যদি বৌদি নজর লেগে যেত। আরে না রে ভাই, এরকম কোনো ব্যাপার না। আরে ঠিক বলেছিস ভাই, বৌদি কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর দেখতে। যা বলেছিস এখন বুঝতে পেরেছি ভাই। রূপঙ্কর সারাদিন বলছি না কেন চ্যাটিং করে। আরে না রে ভাই, আমি এমনিই চ্যাটিং করি। এই তো জল চলে এসছে, নে জল খা। তোমরা একটু বসো, আমি গিয়ে কফি বানিয়ে নিয়ে আসছি। আরে না না বৌদি, তোমার যেতে হবে না, বসো। আর বৌদি কেমন আছো বলো? হ্যাঁ হ্যাঁ, আমি তো ভালোই আছি। তোমরা কেমন আছো? আমরা তো বৌদি ভালোই আছি। বলছি বৌদি, তোমার কি কোনো বোন টোন আছে নাকি? কি বলতো, আমি না সিঙ্গেল। আমার তো কোনো বোন নেই, দিদি আছে, ওর বিয়ে হয়ে গেছে, দুটো বাচ্চাও আছে। বুঝছি তো ভাই, আমার কপালটাই খারাপ। আচ্ছা ঠিক আছে, তোরা বস, আমি আসছি এক্ষুনি। একটা কথা তোমাকে না বললে না বৌদি, রূপঙ্কর কিন্তু তোমাকে খুব ভালোবাসে। মনে হচ্ছে বৌদি একটু বেশি চ্যাটিং করে। ও মনে হয় বৌদিকে আমাদের সাথে কথা বলতে বারণ করেছে। ঠিকই বলেছিস তুই। তো বল, এতক্ষণ ধরে কি কি কথা বললি তোর বৌদির সঙ্গে? একটা কথা কিন্তু মানতে হবে ভাই, তুই তোর বউকে একদম পুরো হাতের মুঠোয় রেখেছিস। আরে হাতের মুঠোয় রাখবো কেন? আচ্ছা সব ছাড়, তুই আমাকে এটা বল, বৌদি কি বাড়িতে বসে কোনো জব টপ করে নাকি? না না, ও কোনো জব করে না, হাউস ওয়াইফ। কি বলতো ভাই, যখন থেকে আমরা দুজন এসছি না তখন থেকে দেখছি বৌদির চ্যাটিং এর মধ্যে পড়ে আছে, আমার সাথে কথাই বললো না। তোমরা সবাই গল্প করো, হ্যাঁ আমি গিয়ে খাবারের ব্যবস্থাটা করি। ও তোদের সঙ্গে কথা বলেনি এমন না, আসলে ও তোদের কথা কিছু শুনতেই পাইনি। মানে